আসসালামু আলাইকুম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? আন্তর্জাতিক তাজা খবর, ইসরায়েলকে ধ্বংস করে দিচ্ছে ইরান। ইরানকে আপনারা সবাই থামান থামান, কারণ ভারতের চরিত্র আর ইসরায়েলের চরিত্র কিন্তু একই রকম। রাতের আধারে ভারত পাকিস্তানের উপর আকস্মিক হামলা করেছিল, তারই প্রতিবাদে 5 দিনের ভিতরে ভারতকে খবর করে ছেড়ে দিয়েছিল পাকিস্তান, জম্মের শিক্ষা করে দিয়েছিল পাকিস্তান। অল্প কয়েক দিনের মধ্যে ভারতের আশেপাশে সব তছনছ করে দিয়েছিল। 5-6টা ফাইটার বিমান, প্রচুর পরিমাণ ড্রোন ধ্বংস করে দিয়েছিল। ঠিক ইরানের উপরও ভারতের মতো চুরের মতো চুরি করে রাতের আধারে 12ই জুন রাতের আধারে ইরানের উপর প্রচুর পরিমাণ তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের সশস্ত্র বাহিনীর উপর প্রতিরক্ষা বাহিনীর স্থানে বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করে এবং সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন অফিসার ওনারা মারা যান। এই ইসরায়েলের চুরি করে যে হামলা করেছে তারই আঘাতে। তার পাল্টা হামলা ইরান যেভাবে করছে ইসরায়েলের উপর, এটা মনে হচ্ছে যে স্বয়ং আল্লাহ তার গজব ফালাচ্ছে। ইসরায়েলের যত বড় বড় টাওয়ার আছে, ওদের দেশে সবচেয়ে বড় বড় যে বিল্ডিং গুলো আছে, এক্সপ্লোজিভ সবচেয়ে দামি দামি যে ইকুইপমেন্ট গুলো আছে, সব ইরানের শক্তিশালী আপনার ক্ষেপণাস্ত্র দিয়ে তছনছ করে দিচ্ছে। ইরানের যদিও শক্তিশালী আয়রন ডোম আছে, সেগুলো দিয়েও তারা কন্ট্রোল করতে পারছে না। শতকরা বেশিরভাগ ভূমি ইসরায়েলের গন্তব্যস্থানে তারা ইরান নিক্ষেপ করতে পারছে। তো মানুষ প্রচুর পরিমাণ মারা যাচ্ছে, এগুলো প্রচার হচ্ছে না, কিন্তু বাড়ি ঘর, অফিস আদালত, বড় বড় বিল্ডিং, ইসরায়েলের এয়ারপোর্ট, ইসরায়েলের প্রতিরক্ষা ডিফেন্স এবং আপনার ওই যে তেল আবিব যে এলাকাগুলো সব ধ্বংসে পরিণত হয়েছে। এতদিন মানুষ ফিলিস্তিনিকে তারা নিরহ ভেবে তারা যে অত্যাচার নিপীড়ন করেছে, তার প্রতিফলন আজকে সারা বিশ্ব এই খেলাগুলো দেখছে। ইরান কি ধরনের খেলা খেলছে এবং ইরানের সাথে সহযোগিতা করতেছে ইয়েমেন। 3 দিক দিয়ে ইসরায়েলকে আক্রমণ করতেছে। ইরান, ইসরায়েল এবং ফিলিস্তিনের এক সংগঠন হামাস, চতুর্দিক দিয়ে তারা করে আক্রমণ করে ইসরায়েলের বাপ ডাকিয়ে ছেড়ে দিচ্ছে। ভারতের চরিত্র আর ইসরায়েলের চরিত্র একই। এখন ইসরায়েল ধ্বংস হওয়ার পথে, শেষ পর্যায়ে। এখন তারা মাটির নিচে পলাচ্ছে, বিভিন্ন আন্ডারগ্রাউন্ডে পলাচ্ছে। ব্যাটসম্যান বিল্ডিং এর নিচে যে পার্কিং থাকে, ওই ব্যাটসম্যানের নিচে, প্রচুর নিচে তারা গর্ত করে তাদের ডিফেন্সের সামরিক বাহিনীর জেনারেলদের পরিবার ওই গর্তের নিচে বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছে। আর ওই যে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নিয়াহু না জানি কি, আসলে তো ইসরায়েলি তো ওদের নাম, আমরা নেতা নিয়াহু নাকি, তো উনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে বলছে যে আন্ডারগ্রাউন্ডে মাটির নিচে আছে, অনেকে বলছে যে ওনাকে নাকি গ্রীসে পালিয়ে চলে গেছে। তো এইগুলা মাত্র খেলা শুরু, তারা ধ্বংস হয়ে যাবে। সবচেয়ে মজার বিষয় হলো ইসরায়েলের এই পর্যন্ত প্রায় শতাধিক প্রায় 70-80টার উপরে তারা ইরানের গুলির মাধ্যমে গুলি করে ইসরায়েলের ড্রোনগুলো, শক্তিশালী ড্রোনগুলো তারা ধ্বংস করেছে। তার মধ্যে 10-12টা ফাইটার বিমানও আছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, একদম মিলে যাচ্ছে, মজার বিষয় হচ্ছে ইসরায়েলের ব্যবহৃত আমেরিকার 2টি শক্তিশালী ফাইটার বিমান, আমেরিকার শক্তিশালী ফাইটার বিমান ইসরায়েলরা ব্যবহার করত, সে 2টা বিমানও ভূষিত করছে ইরান। এবং একজন নারী পাইলট, ওই নারী পাইলটের বিমান ধ্বংস করেছে এবং নারী পাইলটকেও গ্রেফতার করেছে। ওই দিক দিয়ে আবার ফ্রান্সের রাফাল বিমান, ভারতের কাছে খুব শক্তিশালী রাফাল বিমানও পাকিস্তান খেয়ে দিয়েছিল। আমেরিকার শক্তিশালী বিমানও ইসরায়েলের পরিচালিত হওয়ায় ইরান ধ্বংস করে দিয়েছে। যত শক্তিশালী মুসলিম কান্ট্রিরা কাউকে ভয় পায় না, তারা যখন একবার জাগ্রত হবে তাদের অবস্থা করুণ হয়ে যাবে, বিধর্মী যারা আছে। তো ভারত আর ইসরায়েল একই রক্তের, তারা দুইটাই মুসলিমের শত্রু, জাতির শত্রু। ইসরায়েলকেও বিশ্বের মানুষ পছন্দ করে না, ভারতকেও তারা এই এশিয়া মহাদেশের ভিতরে সার্ক যে রাষ্ট্রগুলো আছে, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, চায়না, কোনো একটা রাষ্ট্র ভারতকে পছন্দ করে না। এই জন্য তাদের পরাজয় নিশ্চিত হবে, এটা আমরা জানি। আর সবচেয়ে বড় কথা হলো, এই যে পরাজয়ের নেতা ওই যে ইসরায়েলের যে অত্যাচার নিপীড়ন করেছে, এটা আল্লাহর গজব ছাড়া কিছুই না। এখন ইসরায়েলে আপনারা ফিলিস্তিনির মধ্যে যে সব ইসরায়েলিরা ডিউটি করত, তাদের নিরাপত্তার ফিলিস্তিনিদের উপর অত্যাচার করার জন্য, এগুলো এখন পালিয়ে যাচ্ছে। কে কার আগে পালাতে পারবে? ইসরায়েলি সেনাবাহিনী কোন দিক দিয়ে পালাবে, তার পথ তারা খুঁজে পাচ্ছে না, খালি তাদের যান বাঁচানোর জন্য চেষ্টা করছে। তো
তো এই বিষয়গুলো অবশ্যই আল্লাহর এগুলা মায়ের, কারণ ইরানকে সাপোর্ট দিচ্ছে পাকিস্তান যদি সাপোর্ট দেয় তো এগুলো আশেপাশে যত শক্তিশালী রাষ্ট্রই থাক কিছুই হবে না। তার মধ্যে আরো শক্তিশালী রাষ্ট্র চায়না এবং উত্তর কোরিয়া, যে উত্তর কোরিয়া সে বিশ্বের কোনো রাষ্ট্রকে ভয় করে না, সে উত্তর কোরিয়া পর্যন্ত ইরানকে সাপোর্ট দিচ্ছে। আশা করছি বিশ্বে একটা বিশ্বযুদ্ধ শুরু হলেও এটা মুসলিমদের পক্ষেই আসবে। কোরআনেই আছে যে পৃথিবীতে ধ্বংস হবে, মুসলমানদের ক্ষতি হবে, মুসলমানদেরকে হত্যা করবে, শেষ পর্যন্ত মুসলমানরাই কিন্তু বিজয়ী হবে। এটা কোরআনের লেখা। আর সেই কোরআন কিন্তু কোনো মানুষ তৈরি করে নাই, কোনো মানুষ লেখে নাই, আল্লাহর তরফ থেকে গায়েবী আসমান থেকে আসছে। সেগুলা কালকে কি ঘটনা হবে, পরশুদিন কি হবে, আরো 1000 বছর পর কি হবে, 500 বছর পর কি হবে, সব কিন্তু কোরআনে লেখা আছে। পঙ্খানুপঙ্খানু এগুলো কিন্তু ঘটে যাচ্ছে। তো আমিও বাংলাদেশ সরকারকে বলবো, বাংলাদেশের মানুষের হেফাজতের জন্য এখন বর্তমানে যে টেকনোলজি বের হয়েছে, আধুনিক যুদ্ধ কৌশল বের হয়েছে, আমাদেরও আধুনিক অস্ত্র দরকার, আধুনিক ফাইটার বিমান দরকার। প্রতিটি সংসদীয় অর্থ বছরে 8-10টা করে যেন ফাইটার বিমান কিনা হয় বা উচ্চমানের ট্যাঙ্ক কিনা হয় বা উচ্চমানের ক্ষেপণাস্ত্র যেন আমাদের তৈরি করা হয়। যত মানে এয়ার ডিফেন্স শেল্টার লাগে এগুলো আমাদের করা উচিত, কারণ আমাদের দেশ ছোট, আমাদের সেরকম প্রস্তুতি নিয়েই থাকতে হবে। কারণ ভারত বাংলাদেশের চিরশত্রু। ভারত পাকিস্তানের যুদ্ধে এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ভারত যেভাবে বাংলাদেশকে ইঙ্গিত করেছে, খারাপ চোখে দেখেছে, তাদের ভাষার আচরণ আমরা দেখেছি, তাদের মিডিয়াগুলো দেখেছি। অতএব আমাদেরকেও সতর্ক থাকতে হবে যেন আমাদের আশেপাশের শত্রুগুলোকে যেন আমরা কঠিনভাবে মোকাবেলা করতে পারি। তো প্রিয় দেশবাসী, সবাই ইসরায়েলকে ধ্বংস করার জন্য দোয়া করুন, ইরানের পক্ষে দোয়া করুন, কারণ তারা যে পরিমাণ ফিলিস্তিন নাগরিক ছেলে মেয়েদেরকে মেরেছে, নিরহ মানুষদেরকে মেরেছে, শিশুদেরকে মেরেছে, আল্লাহ তার গজব এই ইসরায়েলের উপর পড়েছে। ইসরায়েলের এমন কোনো জায়গা নাই, সব ধ্বংস হয়ে যাচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা, বিমান ঘাঁটি, তেল আবির এবং আরো যত বড় বড় আপনার পারমাণবিক বোমা তারা যেখানে রেখেছে, সব জায়গায় ইরানের বুমিং প্রস্তুতি চলছে এবং চতুর্দিক দিয়ে বর্তমান ইসরায়েল ধ্বংসের পথে এবং সমস্ত ফৌজ সেনাবাহিনী পালাচ্ছে, ডিফেন্স পালাচ্ছে এবং প্রচুর পরিমাণ তারা বিমান ধ্বংস হচ্ছে। অনেকেই প্রচার করতেছে সিভিল যে বিমানগুলো এগুলো ধ্বংস হচ্ছে, যা লক্ষ লক্ষ কোটি টাকা ইসরায়েলের ধ্বংস হয়ে গেছে। তো প্রিয় দেশবাসী, সবাই ভালো থাকবেন, লাইভটা অবশ্যই শেয়ার দিবেন এবং বাংলাদেশ সরকারের কাছে আপনারা সবাই আবদার জানাবেন কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের বাংলাদেশের এয়ার ডিফেন্স, সামরিক ডিফেন্স সবকিছু যেন শক্তিশালী করা হয় এবং প্রতিটি অর্থ বছরে যেন এবং তারা যেন যুদ্ধ স্বয়ংসম্পূর্ণ অস্ত্র এবং ফাইটার বিমান যেন কেনা হয়, সাবমেরিন কেনা হয়, জাহাজ যেন কেনা হয়। সবাই সাপোর্ট দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।